হ্যালো সবাইকে। সকাল সকাল দিদির বাড়ি চলে গেছিলাম জামাইবাবুর থেকে একটা ফাইল নেওয়ার জন্য। তো গিয়ে দেখি অনেক ঘুমাচ্ছে, ওকে একটু তুলে আমি বেরিয়ে পড়েছিলাম। তো উপর দিয়ে দেখো সবাই হাত নাড়ছে আর বলছে যাস না ছোট, যাস না, আয় আমার কাছে। তো সুইট না, ওকে ছেড়ে মানে আমার যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই, আজকে অনেকগুলো কাজ আছে। তো বেরিয়ে পড়েছিলাম, লেকের রোড দিয়ে যাচ্ছিলাম। তারপর একটু বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিল আমার। আর মাসি মাসি মানে আমাদের বাড়িতে যে মাসি কাজ করেন, ওনার জন্য বানাচ্ছিলাম। তো ফার্স্টে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, তারপর লঙ্কা কেটে নিলাম। আমি অ্যাকচুয়ালি ঝালটা প্রচণ্ড বেশি খাই, তো ওই জন্য লঙ্কাটা একটু বেশি করেই কেটে নিয়েছিলাম। তারপর পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছিলাম। আজকে ডিম টোস্ট করার ইচ্ছা ছিল। সো পাউরুটিটা না কাঁচা অবস্থায় ডিমের মধ্যে দিলে একটা কীরকম একটা মানে গন্ধ গন্ধ লাগে, ওই জন্য আমি সেঁকে নিয়ে তারপর আমি ওটা টোস্ট করি। তো ফার্স্টে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর ডিমটাও ওদিকে ভেঙে পুরো মিক্স করে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা যা যা নুন যা যা দেওয়ার থাকে। তারপর তেলটা গরম হতে ডিমটা দিয়ে দিয়েছিলাম, মানে যে ডিমটা গোলা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আজকালকার ডিমগুলো দেখি এত ছোট সাইজের দেয় না, দেখো একটু কুচকি মানে দেয়। তো যাই হোক, এই টোস্ট আমার রেডি হয়ে গেছিলো। এটা মাসির জন্য আমি তৈরি করছিলাম এই প্লেটটা। তো মাসিকে দিয়ে দিয়েছিলাম, একটু সাইডে সস দিয়ে দিয়েছিলাম। আর এটা আমার প্লেট, মাসি 4 পিস খাবে বলে মাসিকে 4 পিস দিয়েছিলাম। আর আমি একটু বেশি, কারণ সারাদিনে তেমন আমার কিছু খাওয়া হবে না আমি জানি, তাই আমি একটু বেশি নিয়েছিলাম। তারপর জেরক্স করতে চলে গেছিলাম। দেখো এই দেয়ালটা, আমরা যে এত ভেদাভেদ করি হিন্দু মুসলমান, ওখানে দেখো যেরকম মসজিদের ছবি আছে, তেমন আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন ঠাকুরের ছবি আছে। তারপর জেরক্স করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কর্পোরেশনে একটু যাওয়ার দরকার ছিল আমাদের, তো বেহালা কর্পোরেশনে গেছিলাম। বাট ওখানে একটু ওয়েট করছিলাম, এত গরম লাগছিল, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো ওখানে অ্যাকচুয়ালি জাম্বো জেরক্স করার জন্য দাঁড়িয়েছিলাম, ওর আশেপাশেই জাম্বো জেরক্সটা করায়। জাম্বো মানে বড় জেরক্সগুলো, আমরা যে ছোট ছোট জেরক্স করাই সেটাতে হবে না। তো তারপর ওখান থেকে তারাতলা কর্পোরেশন অফিসে চলে গেছিলাম। ওখানে গিয়ে দেখো সব অফিসে দেখছিলাম, ওই দিন যেহেতু ভোটের রেজাল্ট ছিল পুরো ফাঁকা ছিল। তো ওখান থেকে তারপর বেরিয়ে পড়েছিলাম। আজকে যা গরমটা পড়েছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে রাস্তায় এত গরম ছিল। তো ওখান থেকে আমাদের খিদে পেয়েছিল, তবে আমি ভাত খাইনি। তো এই হোটেলটায় চলে গেছিলাম, এটা হচ্ছে একদম 14 নম্বরের অপোজিটে, অন্নপূর্ণা হোটেল বলে। বেশ ভালো খাবার দাবার, দেখো ডাল ভাত পাঁপড় 2 রকমের সবজি। ফার্স্ট আমরা ডিম নিয়েছিলাম, তারপর আমরা বলেছিলাম ডিমটা চেঞ্জ করে মাছ দিতে, তো ওরা সেই ওয়াইজ মাছ দিয়ে দিয়েছিল। কোয়ালিটিটা খুবই ভালো, কোয়ান্টিটিটা খুবই ভালো। তারপর একটু সবজি চাইতে ওনারা আরেক রকমের সবজি দিয়েছিল, সোয়াবিন আলুর। তারপর লাস্টে চাটনি আর পায়েস দিয়েছিল। আমরা অনেক ভাতের দোকানেই খেয়েছি, কিন্তু পায়েস কিন্তু কোথাও দেয় না, এখানেই দেখলাম দিয়েছিল। তো যতদূর সম্ভব 100 টাকার কাছাকাছি দাম নিয়েছিল, বাট খুবই ভালো। তো আমি ভাত অ্যাকচুয়ালি খেতে পছন্দ করি না বলে আমি ভাত খাইনি, বাড়িতে চলে এসেছিলাম। এসে একটু ফল কেটে নিচ্ছিলাম, কারণ আমি ফল খাবো। তো এই লিচু আম আর তরমুজ 3টে ফলই কেটে নিচ্ছিলাম। আর আমার মানে আমাকে ভাত না দিলেও চলবে, বাট ফলটা দিতেই হবে, আমি ফল খুব ভালোবাসি। তো তরমুজটা একটু মজে গেছিলো, বাট লিচু আর আমটা খুবই ভালো ছিল। তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছিলাম। তোমরা ভাবতে পারো এত কী করে খাচ্ছি, কিন্তু সত্যি সকাল থেকে ওই স্যান্ডউইচ ছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি, দুপুর হয়ে গেছিলো, তাই আমি ফল খেয়ে নিচ্ছিলাম। স্নান করে মুখে একটু বিস্কুট দিয়ে, মানে মুখে তো ডিরেক্ট ফল খেতে নেই, তাই জন্য একটু বিস্কুট খেয়ে তারপর ফল খেয়েছিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ কর্পোরেশনের যে কাজটা ছিল ওখানে একটা ছোট্ট ডকুমেন্টস দিতে ভুলে গেছিলাম, আবার আমরা কর্পোরেশনে গেছিলাম। তো গিয়ে তারপর ওখান থেকে ব্যাক করলাম। তো দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে না,
দারুণ লাগছে। তো আমরা এগিয়ে গেলাম, অলমোস্ট সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিলো। যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট আর দুপুরে একটু ফল খেয়েছি, বিকেলে খুব খিদে পেয়ে গেছিলো, আর ওই দিন দোকানপাট সব বন্ধ ছিল। তো আমরা অজয়নগরের বাবরচিতে গিয়ে রোল নিয়েছিলাম। আমি চিকেন রোলই নিয়েছিলাম। তো রোলটা খাওয়ার পর যা গরম লাগছিল, মনে হচ্ছে গা দিয়ে পুরো আগুন বেরোচ্ছে। তারপর পাশেই একটা আইসক্রিমের দোকান ছিল, ওখান থেকে আইসক্রিম নিয়েছিলাম। আমি নিয়েছিলাম বাটারস্কচ আর নলেন গুড় মিক্সড, 20 রুপিস পার কোন নিয়েছিল। তারপর ওখান থেকে আমাদের একটু মাসকাবাড়ির বাজার কেনার ছিল, তো আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে চলে গেছিলাম। আমাদের মানে বাজার বেসিক্যালি বাবাই করে, কিন্তু যখন টাইম পাই বা খুব দরকার কিছু থাকলে আমরা মেট্রো থেকে নিয়ে নিই। তো এই যে ঢুকে পড়েছি। আগে না মেট্রোর জিনিসপত্রগুলো অনেকটাই সস্তায় দিত দেখতাম, এখন দেখি ট্যাক্স ফ্যাক্স নিয়ে অলমোস্ট একই পড়ে। তাও কি সব এক জায়গায় পাওয়া যায় বলে যাই। তো আমাদের টুকটাক কিছু কেনারই ছিল, তো এই যে সার্ফ এক্সেল, ভিমবার এইসব কেনার ছিল, তো কিনলাম। তারপর ছোলার ডাল আমার একটু কেনার ছিল, তো বাট এখানে ছোলার ডালটা দেখলাম পুরো বন্ধ করা, যেহেতু নষ্ট হয়ে গেছিলো ওরা যা বললো। তারপর একটু চিজ মেয়োনিজ ওই কাউন্টারটা চলে গিয়ে ওইগুলো নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে না চিজ মেয়োনিজ এগুলো রাখি, কারণ স্যান্ডউইচ ফ্যান্ডউইচ করি, অনিতা আসে তো খেতে খুব ভালোবাসে, ওই জন্য সবসময় ঘরে রাখা হয়। তারপর ওখান থেকে আমি ডিরেক্ট বাড়িতে চলে গেছিলাম, কারণ অলরেডি অনি ফোন করে দিয়েছিল তাড়াতাড়ি আয়। এসে দেখি সে বসে আছে আর ফ্রাইড রাইস খাচ্ছে। দেখো ফ্রাইড রাইসটা আমার মা বানিয়েছে, খুব ভালো ছিল, নাচছিল। তারপর দিদিকে বললে ওকে রেখে দিলাম আমি। অ্যাকচুয়ালি পড়া থাকে তো সব সময় রাখা যায় না, তো রেখে দিলাম। রাত্রিবেলা মা বললো কি খাবি বল, তো আমি মাকে বললাম একটু ম্যাগি খাবো, বাট সেটা একটু চাউমিনের মতন হবে। তো আমি রান্নাটা করছিলাম, ফার্স্টে ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর কড়াইতে ডিমটা ভেজে নিয়েছিলাম। ডিমটা ভাজার পর সেই তেলেই তার সাথে আরেকটু মিক্সড করে একটু চিকেন দিয়ে দিয়েছিলাম। চিকেন দেওয়ার পর যা যা সবজি আমরা খাবো সেগুলো দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, সমস্ত কিছু। তোমরা চাইলে আরও ভেজিটেবলস দিতে পারো, বাট আমাদের বাড়িতে এইটুখানি ছিল বলে এইটুখানি দিয়েছিলাম। তারপর ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম, মানে সিদ্ধ করা ম্যাগিটা কড়াইতে দেওয়ার বাদে আমি ম্যাগির মশলা যেটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার বাদে ওই ডিম ভাজাটা দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের ম্যাগি রেডি। সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে। আজকের জন্য এইটুখানি, টাটা।